হ্যালো। এতদিন তো বেঁচে থাকারই কথা না। এই যে 56 পর্যন্ত, কয়েকদিন পরে 57 হব, এতদিন বেঁচে থাকারই কথা না। তো তারপরে আবিষ্কার করলাম বেঁচে যখন আছি পরিষ্কার কিছু কথা, আরো কিছু কথা বলে রাখা দরকার, কথা কিছু জানানোর দরকার। পুরো ব্যাপারটাই বিশ্বাসেই সবকিছু। যেদিন জন্ম হয়েছিল সেদিন মা বাবা ভেবেছিলেন ছেলে ভালো হবে, ভালো জীবন হবে, সুন্দর মানুষ হবে, ওটা বিশ্বাস তো। তারপরে আস্তে আস্তে বড় হতে থাকলাম, কিছু গন্ডগোল হলো, গন্ডগোলের মধ্যে জীবন নষ্ট প্রায়। সেখান থেকে রোজ কাজ করে 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 কিছুটা সামলানো গেল। এখনো পুরোটা ঠিক হয়নি, তাও বেঁচে থাকা যদি ঠিক হয়। রোজ একটা স্বপ্ন নিয়ে বাঁচা, আজ ঠিক হবে, আজ ঠিক হবে, আজ ঠিক হবে। এই জন্য এত মানুষের সঙ্গে মেলামেশা। মানুষ ছাড়া তো কিছু হয় না। তাহলে পুরোটাই বিশ্বাস যেখানে নেই, আশা যেখানে নেই, এক্সপেকটেশন যেখানে নেই, সেখানে কিন্তু কিছু সম্ভব না, সেখানে কোনো কিছুই বেঁচে থাকে না। তাহলে বিশ্বাস বেঁচে থাকতে হবে, আশা বেঁচে থাকতে হবে, সুন্দর এক্সপেকটেশন বেঁচে থাকতে হবে। এগুলো সব শেখা, চলতে চলতে শেখা। তাহলে অনেকে বলে বিশ্বাস ভুল মানুষকে করে জীবন কষ্টের। আমি বললাম নো, ওটা সাময়িক কষ্ট, অন্য অনেকভাবে আসতে পারত। ওই কষ্টটা শুধু বিশ্বাস করার জন্য হয়নি। আমি যদি ভাবি এইভাবে যে আমার আপন মানুষ, তাকে বিশ্বাস করেছি, সে কিছু কাজ করতে পারেনি, তার জন্য তাকে তো মেরে ফেলবো না, এইভাবে ভাবা যায় তো। আমার নিজের ক্লোজ রিলেটিভ, তার জন্য তো কিছু করা যেতে পারে, ক্ষমতা থাকলে করা যায় না? সেটা করতে গিয়ে কিছুটা বিশ্বাস নষ্ট হয়ে যায়, তার জন্য কি তাকে আমরা মেরে ফেলি? না, সময় দিতে হয়। তো বিশ্বাস করলে মানুষ মরে না, বিশ্বাস করলে একটা ভালো লাগা জন্মায়, সেই ভালো লাগা নিয়ে বাঁচা যায়। সাময়িক কষ্ট হয়, হয়তো এরম হতে পারে খাবারের কষ্ট, থাকার কষ্ট, ইভেন আরো অনেক কষ্ট, যে কষ্ট সহ্য হয় না। কিন্তু সেগুলো যদি মেনে নেওয়া যায় তাহলে কিন্তু বিশ্বাসের মতন মজা আর কিছু নেই। বিশ্বাসে যে আনন্দ হয়, অনেক বিশ্বাস ফেরত আসে না, তারপরেও আনন্দ হয়, সে আনন্দে বাঁচা যায়। প্রচুর বিশ্বাস ঠিক সময় ফেরত আসেনি, যার জন্য অনেক প্রবলেম জীবনে। সে প্রবলেম তাকে বোঝানোও যায়নি, মানে তাকে সেই সময় দেওয়া যাবে না। তো সবাইকে আপন ভাবলেও সবাই সেরকম ভাবে আপন নাও ভাবতে পারে, কিন্তু তবুও বলবো বিশ্বাস করে মরা ভালো, বিশ্বাস করে কষ্ট করা ভালো। যেখানে আমি বিশ্বাস রাখতে পারিনি, সেখানে যে নিম্ন গতির ফিলিংস হয়, নিম্ন গতির ফিলিংস, সোজা গোদা বাংলায় বলবো চোর ভাব, সেটা থেকে তো মুক্তি হয়। বিশ্বাসের একটা আনন্দ আছে, এই আনন্দটা কেড়ে নেওয়া যায় না, ছিনিয়ে নেওয়া যায় না। সবাইকে বিশ্বাস করলে একটা মজা আছে। বিশ্বাস করে মরাই ভালো ভাই। এই অত হিসাব মিলবে না, তারপরেও বিশ্বাস করেই মরা ভালো। সবাইকে বিশ্বাস করুন, কাজে, কথায়, ব্যবহারে, ইভেন সম্পদেও বিশ্বাস করা যাবে। যার যেটা দরকার, যতটুকু ক্ষমতা, সবাইকে হেল্প করলে ক্ষতি কি? নিজেকে সামলে যদি কারোর জন্য কিছু করা যায়, তার মধ্যে মজা আছে। এই মজাটা সবাই উপভোগ করুক। এই যে ব্যাংক লোন দেয় না, কিছু কিছু জায়গায় তো মারাও যায়, কোথাও অ্যাডজাস্ট করতে হবে। এইবার এখানে অ্যাডজাস্টমেন্টের প্রশ্ন, তার মানে বিগার অ্যাক্টিভিটিস, বিগার সার্কেল ইট ইজ নিডেড। ওইখানে আনন্দ।
কোনো জায়গায় যদি আটকে যায় বিশ্বাস করে, সেই বিশ্বাসটা অন্য জায়গায় ঠিক ঠিক কাজ করে অ্যাক্টিভিটিস বাড়িয়ে সেই বিশ্বাসটা ব্যালেন্স করার দরকার আছে। ভালো লাগাটা বেড়ে যাওয়ার দরকার আছে, সময়ের দরকার আছে জীবনের জন্যে। তাই সুন্দর অ্যাক্টিভিটিস দরকার। সবাই সুন্দর অ্যাক্টিভিটিসের মধ্যে থাকুন, ভালো থাকুন, বিশ্বাস করুন, বিশ্বাস নিয়ে বাঁচুন। থ্যাংক ইউ।